আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তৈরি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য, যেটা আমরা সবাই জানি। সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য। এখন ইবাদতের পরিধি কতটুকু, ইবাদতের সীমানা কতটুকু, ইবাদত কোনগুলা, এইগুলা বোঝা আগে মৌলিক কাজ। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন ইবাদতের জন্য, তো ইবাদতটা তো বুঝতে হবে। আপনি একটা লোক নিয়োগ দিয়েছেন, ডেইলি ৫০০ টাকা বেতন দিয়ে আপনার ধান কাটবো, আগে তো আপনার জমি চিনতে হবে। আপনার জমি না চিনি আরেকজনের জমি থেকে ধান কাটি নিয়ে আসলে, সে যদি আমার নিয়োগে দেওয়া হয়েছে ধান কাটার জন্য, যার জমিন পাই যেখানে ধান পাই কাটিয়ে আনলেই তো হলো, কে আনলে হবে? হবে না। আগে আপনি সকালবেলা কাজটা বুঝে নিতে হবে, মালিকের কাছে বলতে হবে যে ভাই আমাকে যে ৫০০ টাকা দিয়ে আজকে নিয়োগ দিচ্ছেন, আপনার জমিন কোনটা আগে চিনাই দেন। আপনার জমিন যেটা, ওই জমির ধানগুলা কাটতে হবে। আবার ওই জমির ধান কতটুকু রেখে কাটবে, কি এক ফুট উপরে দিয়ে কাটবে, না ২ ফুট উপরে দিয়ে কাটবে, না খালি ছড়াগুলো কাটবে, না মাটি সহ নিয়ে আসবে, এইটাও বুঝাই দিতে হবে। বুঝাই দেওয়া লাগবে না? না হয়তো ধান উনি কিভাবে নিবে, কি গরু দিয়ে নিবে, না মেশিন দিয়ে নিবে, না কিভাবে নিবে, এটা অনুযায়ী তো ধান কাটতে হবে। এই জিনিসগুলো শিখে নেওয়া সকালবেলার প্রথম কাজ। এটা বুঝে নিয়ে, এটা শিখে নিয়ে তারপরে তার কাজ শুরু করতে হবে, ধান কাটা শুরু করতে হবে। তারপরে তাকে বলতে হবে কিভাবে ধানগুলো আনবে, কি এলোমেলো করে আনবে, নাকি সাজাই গুছাই আনবে, কিভাবে আনবে। অর্থাৎ যাবতীয় তার সন্ধ্যা পর্যন্ত কাজটা ভালো করে বুঝে নিতে হবে, বোঝার পরে কাজ শুরু করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন ইবাদতের জন্য। তাহলে বান্দার প্রথম কাজ হলো ইবাদত কি, ইবাদতটা কেমনে করতে হয়, ইবাদত কখন করতে হয়, ইবাদতের যাবতীয় নমুনা, যাবতীয় পদ্ধতি, যাবতীয় সিস্টেম বুঝে নেওয়াটা বান্দার প্রথম কাজ। সুবহানাল্লাহ। ইবাদত এমন একটা জিনিস যেটার মধ্য থেকে বান্দার জীবনের কোনো অংশ মুক্ত নয়। অর্থাৎ বান্দার জীবনের যত কর্মকাণ্ড আছে সবগুলাকে একত্রিত করলে ইবাদত। এজন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি ইল্লা লিয়াবুদুনের ব্যাখ্যা করেছেন ইল্লা লিওয়াহিদুন, যে আল্লাহ পাক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, অর্থাৎ জমিনে তাওহীদ কায়েমের জন্য সৃষ্টি করেছেন। লিয়াবুদুন মানে লিওয়াহিদুন, আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ কায়েম করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে মানুষ এবং জিন সৃষ্টি করেছেন। তাহলে তাওহীদ কিন্তু ঈমান, আকীদা এগুলো ইবাদতের অন্তর্ভুক্ত। আকীদা এটা ইবাদতের গুরুত্বপূর্ণ অংশ, বরং ইবাদতের রূহ, ইবাদতের মূল প্রাণ হলো আকীদা। আকীদার উপরে বাকি ইবাদত, মুআমালাত, আখলাক বাকি সব নির্ভর করবে আকীদার উপরে। এজন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, আল আকীদা আস-সহিহা হিয়া আসলু দীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ। সহিহ আকীদা হলো দ্বীনের ইসলামের মূল, আসল, গোড়া, শিকড়। ওয়া আসাসুল মিল্লাহ, এবং পুরা একটা মিল্লাতের, একটা জাতির ফাউন্ডেশন। অর্থাৎ একটা জাতি যদি সহিহ আকীদার উপরে গড়ে ওঠে, তো ওই জাতি তাওহীদের উপরে, ঈমানের উপরে, ইসলামের উপরে গড়ে উঠবে। আর যেই জাতি একটা বাতিল আকীদার উপরে গড়ে উঠবে, ওই জাতি শিরকের উপরে, কুফরের উপরে, বেদাতের উপরে গড়ে উঠবে। এই জন্য একটা জাতিরও ফাউন্ডেশন সহিহ আকীদা। আবার ইসলামের দ্বীনের মূল আসল শিকড় হলো সহিহ আকীদা। এই সহিহ আকীদা এটা ইবাদতের অন্তর্ভুক্ত। ইবাদত আমাল যেগুলো, এই আমালগুলো, আমলে সালেহগুলো, এইগুলো ইবাদতের অন্তর্ভুক্ত। আবার মুআমালাত, লেনদেন, একজন আরেকজনের সাথে পারস্পরিক ব্যবসা বাণিজ্য,
তারপরে কথাবার্তা, আচার আচরণ, লেনদেন, বিভিন্ন কিছু, এগুলা মুআমালাত, এইগুলোও ইবাদতের আওতাভুক্ত। আবার আখলাক, চরিত্র মানুষের, এই আখলাকটাও ইবাদতের অন্তর্ভুক্ত। অর্থাৎ বান্দার কোনো কর্মকাণ্ড ইবাদতের বাহিরে নয়। তাহলে বান্দাকে প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ইবাদত কিভাবে করতে হবে এটা শেখা বান্দার উপরে সব ফরজের বড় ফরজ, মূল ফরজ ইবাদত শেখা। এই ইবাদতটা শেখানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালামকে পাঠিয়েছেন। যে আল্লাহ মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এখন ইবাদতটা কেমনে করবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে, আম্বিয়া আলাইহিমুস সালাম পাঠিয়ে ইবাদত শেখানোর জন্যই ইবাদত কেমনে করবে, কিভাবে করবে এবং কিভাবে করলে ইবাদত হবে না, এই বিস্তারিত ইবাদত শেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাটা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, প্রত্যেক উম্মার মধ্যে, প্রত্যেক জাতির মধ্যে আমি একজন একজন রাসূল প্রেরণ করেছি। আমার রাসূল প্রেরণ করেছি এই উদ্দেশ্যে দুনিয়ার মানুষকে এটাই শিক্ষা দিবে, আনি ইবুদুল্লাহ, ইবাদত করো একমাত্র আল্লাহর। আল্লাহর ইবাদতটা কিভাবে করবে এইটা আমার নবী রাসূলরা দুনিয়ার মানুষকে শিখাবেন। ওয়াজতানিবুত তাগুত, ইবাদতটা আবার দুই রকমের হতে পারে। আল্লাহ পাক যেভাবে চান সেইভাবে যদি ইবাদত হয় এটাও ইবাদত, আবার আল্লাহ যেভাবে চান না সেভাবে যদি হয় এটাও ইবাদত। দুটোই কিন্তু ইবাদত। যেমন সূরা আল কাফিরুনের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু, আমি ইবাদত করব না, করি না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো। তাহলে তারাও তো ইবাদত করে, কাফেররা ইবাদত করে। কাফেররা যেটা করে সেটাকেও আল্লাহ পাক ইবাদতই বলছেন। তাহলে কাফেরদের কাজটাও ইবাদত, আমার কাজটাও ইবাদত। তাহলে ইবাদত দুই রকমের হতে পারে। এই জন্য নবী রাসূলরা পৃথিবীতে এসে মানুষকে বলতেন, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর ইবাদতটা কিভাবে হয় আর তাগুতের ইবাদতটা কিভাবে হয়, এই দুইটা আম্বিয়া আলাইহিমুস সালাম আলাদা করে দিতেন। নবী রাসূলরা তাদের নবুয়তের পর থেকে মৃত্যু পর্যন্ত তারা এই দুটি জিনিস দুনিয়ার মানুষকে বুঝাই দিতেন যে আল্লাহর গোলামি কেমনে করতে হয়, তাগুতের গোলামি, তাগুতের বন্দেগী কিভাবে পরিহার করতে হয়। এই এক কথায় আমরা যদি সুন্নাত আর বেদাত বুঝতে চাই, তো আল্লাহর ইবাদত যেভাবে করতে হয় এই ইবাদতের তরিকার নাম, পদ্ধতির নাম সুন্নাত। আর আল্লাহর ইবাদত যেই পদ্ধতিতে করা যায় না ওই পদ্ধতিতে করার নাম বেদাত। এটা হলো সহজ কথা। অর্থাৎ আল্লাহর ইবাদতটা যেভাবে করা যাবে, যেভাবে করতে হবে, ওই ইবাদতের পদ্ধতিটার নাম সুন্নাহ, সুন্নাত। আর এর ব্যতিক্রম হইলে, এর বাহিরে ডানে বামে কম বেশি উল্টা পাল্টা হইলে এটার নাম হইল বেদাত। প্রথমে আসি আমরা সুন্নাহ। সুন্নাত কি খালি আমলের মধ্যে? কি বলেন, সুন্নতের পরিধি কতটুকু, কোন জায়গার মধ্যে সুন্নতটা? আপনারা দেখে কথাই বলেন না, রাগ করছেন নাকি? কথা বলেন না যে সুন্নতের পরিধি কতটুকু। আমি বলছি যে সুন্নতটা কতটুকু কাজের মধ্যে সীমাবদ্ধ। খালি আমার নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, তায়াম্মুম এগুলোর মধ্যে সুন্নত সীমাবদ্ধ নাকি এর বাহিরেও আছে? এর বাহিরেও আছে। অর্থাৎ আকীদার মধ্যে সুন্নত থাকতে হবে, আমালের মধ্যে সুন্নত থাকতে হবে,
মুআমালাতের মধ্যে সুন্নত থাকতে হবে, আখলাকের মধ্যেও সুন্নত থাকতে হবে। কিন্তু আমাদের সমাজে অনেকে মনে করে খালি ওযু, গোসল, তায়াম্মুম, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মধ্যে সুন্নত থাকতে হবে। কিন্তু সুন্নতের পরিধি এই অল্প একটুর মধ্যে সীমাবদ্ধ না।